সম্প্রদান ব্যাপারটাতে যাওয়ার সাথে সাথে প্রথম যে ব্যাপারটা আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে সম্প্রদান দিয়ে আমরা সাধারণত নিঃস্বার্থভাবে বা নিঃস্বার্থতা, যেটা দান ভক্তি অর্থে যেটা আমরা ব্যবহার করি, এই নিঃস্বার্থভাবে আমরা কাউকে কিছু দেওয়া বুঝি। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে আমাদের অনেকের মধ্যে এই কনসেপ্ট আছে যে আমরা আসলে নিঃস্বার্থভাবে যা দেই সেটা কি সম্প্রদান? না, সেটা সম্প্রদান না। খেয়াল করেন, আমরা যাকে দিব নিঃস্বার্থভাবে দান বা ভক্তি অর্থে নিঃস্বার্থভাবে আমরা যাকে দিব, নিঃস্বার্থভাবে আমরা যাকে দিব সে হচ্ছে সম্প্রদান। যাকে দেওয়া হচ্ছে সে সম্প্রদান। আর যেটা আমরা দিচ্ছি, আমরা যা দিচ্ছি সেটা কিন্তু সম্প্রদান না, এটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কর্ম। ওকে, তাহলে সম্প্রদান কারক হচ্ছে নিঃস্বার্থতা বুঝালেই সম্প্রদান ব্যাপারটা আসলে এরকম না। আমরা হয়তো সহজে মনে রাখার জন্য বা সহজে আত্মস্থ করার জন্য এই লাইনটা বলে ফেলি আর কি, যে হ্যাঁ সম্প্রদান নিঃস্বার্থতার সম্পর্ক আছে। হ্যাঁ, নিঃস্বার্থতার সাথে সম্পর্ক আছে, দান ভক্তির সাথে সম্পর্ক আছে, তবে পুরো বাক্যের না। সেই নিঃস্বার্থতার সম্পর্ক হচ্ছে ক্রিয়াপদের সাথে। যাকে দিচ্ছি তার, যে জিনিসটা দিচ্ছি ওটা কিন্তু সম্প্রদান না, এটা মাথায় রাখতে হবে। তো সম্প্রদান বের করার জন্য আমরা দেখি যে যখন খুঁজে বের করতে যাই তখন দেখি আমরা সেখানে দান ভক্তি শ্রদ্ধা সাহায্য এই বিষয়গুলো বোঝায়। দান ভক্তি শ্রদ্ধা সাহায্য এই ব্যাপারগুলো বোঝায়। ওকে, আচ্ছা, তো আমরা সাধারণত কাকে দিয়ে এই প্রশ্নের উত্তর করে পেয়ে যাই, কাকে প্রশ্ন করে উত্তরটা পেয়ে যাই। তবে আমরা একটু খেয়াল রাখবো যে যাকে দেওয়া হচ্ছে নিঃস্বার্থভাবে দান, নিঃস্বার্থভাবে ভক্তি, নিঃস্বার্থভাবে শ্রদ্ধা, নিঃস্বার্থভাবে সাহায্য, নিঃস্বার্থভাবে পূজা, যেটা পূজা তো আসলে ওই ভক্তির মধ্যেই পড়ে, সেটা হচ্ছে সম্প্রদান। কিন্তু যেই জিনিসটা দিব ওটা কিন্তু সম্প্রদান না। যে জিনিসটা দিব ওইটা হচ্ছে কর্ম, যে জিনিসটা দিব সেটা হচ্ছে কর্ম। ওকে, এই লাইনটা আমরা দেখি, অন্ধজনে দেহ আলো। এই দেহ মানে শরীর না, এই দেহ মানে দাও, অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে আলো দাও। তাহলে কাকে দাও? অন্ধজনকে। কাকে দাও? অন্ধজনকে। এটা হচ্ছে সম্প্রদান। আর যদি আমরা বলি কি দাও, তাহলে হচ্ছে আলো। তাহলে কি দিয়ে যখন আমরা উত্তর পাই ওটা কিন্তু সম্প্রদান না, ওটা কর্ম। এটা হচ্ছে কনসেপ্ট, যেটা এখানে বললাম, যেটা দিচ্ছি ওইটা কর্ম, সবকিছুই সম্প্রদান না। সম্প্রদান হচ্ছে যাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সম্প্রদান। আবার ভিক্ষুককে ভিক্ষা দাও, ক্রিয়াপদ হচ্ছে দাও। কাকে দাও? ভিক্ষুককে। কাকে দাও? ভিক্ষুককে দাও। তাহলে এই ভিক্ষুক হচ্ছে সম্প্রদান। কিন্তু আমরা যদি বলতাম কি দাও, কি দিয়ে যখন প্রশ্ন করছি, কি দাও, ভিক্ষা দাও, এটা কিন্তু সম্প্রদান না, এটা হচ্ছে কর্ম। সর্বশিষ্যে মানে সকল শিক্ষার্থীকে জ্ঞান দেন গুরু মহাশয়। আচ্ছা, কে দেন? গুরু মহাশয় দেন। কাজটা গুরু মহাশয় করছে, তিনি হচ্ছেন কর্ত্রী। কে দিয়ে কর্ত্রী হয়। আচ্ছা, কাকে দেন? কাকে জ্ঞান দান করেন? কাকে? সর্বশিষ্যে। এটা হচ্ছে সম্প্রদান। কি দেন? কি দেন? এটা কিন্তু কর্ম। ঠিক আছে, তাহলে সাধারণভাবে আমরা যাকে নিঃস্বার্থভাবে দেয়া হয়, নিঃস্বার্থভাবে দান, নিঃস্বার্থভাবে ভক্তি, নিঃস্বার্থভাবে শ্রদ্ধা, নিঃস্বার্থভাবে সাহায্য, সেটা হচ্ছে সম্প্রদান। ওই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, প্রেমিক প্রেমিকাকে মোবাইল গিফট দিয়েছে। খেয়াল করেন, এখানে কিন্তু উপহারের কনসেপ্ট নাই। প্রেমিক প্রেমিকাকে কখনো দান ভক্তি শ্রদ্ধা করে না। ওকে, আবার বাবা ছেলেকে কলম দিল, এটা তো দান না। মনে রাখবেন, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা দানের হয় না, এটা হয় অধিকার সূত্রে। ওইটা কখনো সম্প্রদানে আসবে না। যেমন বাবা ছেলেকে টাকা দিল, কি দিল? টাকা, কর্ম, এটা তো গেল। কাকে দিল? ছেলেকে। তো বাবা ছেলেকে তো নিঃস্বার্থভাবেই দিচ্ছে, কিন্তু বাবা ছেলেকে টাকাটা দান ভক্তি শ্রদ্ধা সাহায্য অর্থে দেয় না, এটা এক ধরনের অধিকার অর্থে দেয়। বাবা মায়ের সাথে সন্তানের
ওভাবে ইয়ে হয় না, কলম টাকা এগুলা সম্প্রদান হয় না, এগুলা কর্ম হয়। প্রেমিক প্রেমিকাকে মোবাইল দিল, এগুলা কর্ম, এগুলা সম্প্রদান না, এটা দান ভক্তি শ্রদ্ধায় আসে না। অথবা ছিনতাইকারীকে আমি মোবাইল দিয়ে দিয়েছি নিঃস্বার্থভাবে, না, ছিনতাইকারীকে আমরা দান ভক্তি শ্রদ্ধায় দিই না, এগুলো সম্প্রদান না। উল্টা পাল্টা বললে তার হবে না। আচ্ছা, তাহলে একটা কনসেপ্ট গেল, দান ভক্তি শ্রদ্ধা অর্থে আমরা যাকে দিব সেটা হচ্ছে সম্প্রদান। আচ্ছা, এই সম্প্রদানে কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, সম্প্রদানের দান ভক্তি শ্রদ্ধা ছাড়াও আরেকটা স্পেশাল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জন্য। কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য বুঝালে, কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য বুঝালে সম্প্রদান হয়। কোনো কিছুর জন্য বুঝাবে, কোনো কিছুর উদ্দেশ্য বুঝাবে। যেমন আমরা যদি বলি বেলা যে পড়ে এলো জলকে চল, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন। তো এই জলকে, এটা আমরা আন্ডারলাইন করা থাকতে দেখি, এবং ছোটবেলায় তো আপনাদের মনে আছে কিনা আমরা মুখস্থ করেছি নিমিত্তার্থে নিমিত্তার্থে নিমিত্তার্থে। নিমিত্তার্থে মানে কি? নিমিত্ত মানেই হচ্ছে জন্য, নিমিত্ত মানেই হচ্ছে জন্য, নিমিত্ত মানেই হচ্ছে জন্য, দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস। নিমিত্তার্থে মানে নিমিত্ত অর্থে, জন্য অর্থে, তো নিমিত্ত অর্থে আর জন্য একই জিনিস। এখন এই লাইনটার ব্যাখ্যা কি? লাইনটা হচ্ছে আমরা মুখস্থ করেছি এটা নিমিত্তার্থে সম্প্রদান, কিন্তু কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে একটা সখী মানে একটা বান্ধবী আরেকটা বান্ধবীকে বলছে, সখী বেলা যে পড়ে এলো জলকে চল, মানে বেলা যে পড়ে এলো মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, জলকে চল মানে জলের জন্য চল। কারণ আগের দিনে তো আর টিউবওয়েল ছিল না, ওয়াসা ছিল না, তাই না, RFL পানির পাম্প ছিল না, তো তখন পানির ব্যবস্থাটা সম্পূর্ণ হতো নদী থেকে। আর এই পানি আনার কাজটা করতো মেয়েরা, পানি আনার কাজটা মেয়েরা করতো এবং সন্ধ্যার আগেই তারা কাজটা করে ফেলতো। এই জন্য একজন বান্ধবী আরেক বান্ধবীকে বলছে বেলা যে পড়ে এলো জলকে চল, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে জলের জন্য চল। তো জলকে চল মানে কি আসলে? জলকে চল মানে হচ্ছে জলের জন্য চল, জলের জন্য, জলের জন্য চল। তাহলে কিসের জন্য চল? ক্রিয়াপদ হচ্ছে চল, কিসের জন্য? জলের জন্য। এটা হচ্ছে সম্প্রদান। এটা দান ভক্তি শ্রদ্ধা অর্থে না, এটা হচ্ছে নিমিত্ত অর্থে, এটা হচ্ছে নিমিত্ত অর্থে। ওকে, দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা? ওকে, আশাফুল ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। লাবণী আপু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি বলি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, ক্রিয়াপদ হচ্ছে বাঁধিনু। কিসের জন্য বেঁধেছি বা কিসের লাগিয়া, লাগে মানে জন্য, কিসের জন্য, কিসের জন্য বেঁধেছি ঘর, কিসের জন্য? সুখের জন্য, সুখের নিমিত্ত বা জন্য অর্থে সম্প্রদান। ওকে, সৈন্যরা যুদ্ধে যায়, কোথায় যায়? আমাদের মাথায় আসবে কোথায় যায়, কোথায় কোথায় কোথায়, যুদ্ধে, যুদ্ধে। অধিকরণ, কোথায় দিয়ে অধিকরণ হয়? হ্যাঁ, কোথায় দিয়ে অধিকরণ হয়, কিন্তু কোথায় দিয়ে তো আমরা একটা স্থান বোঝার কথা। যুদ্ধ কি কোনো স্থানের নাম? না, যুদ্ধ হচ্ছে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। কিসের জন্য যায়? যুদ্ধের জন্য যায়, এটা হচ্ছে সম্প্রদান। ওকে, আবার খেয়াল করেন, কারণ আমরা বললাম যে সে মসজিদে যাচ্ছে, সে মসজিদে যাচ্ছে। ওকে, মসজিদ। আবার বললাম সে নামাজে যাচ্ছে। এটা পার্থক্য আছে কিনা দেখেন তো, দুটো পার্থক্য কি আছে? দুইটা ক্ষেত্রে আপনি কোথায় দিয়ে পাবেন? কোথায় যাচ্ছে? মসজিদে। কোথায় যাচ্ছে? নামাজে। তাহলে অধিকরণ, অধিকরণ, অধিকরণ হওয়ার কথা। কিন্তু অধিকরণ হয় কখন? যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করে স্থান বুঝবো। এই মসজিদে এবং নামাজে দুইটাই কিন্তু স্থান বুঝাচ্ছে না, দুইটাই কিন্তু স্থান বুঝাচ্ছে না। একই রকম ভাবে আমরা যদি বলতাম যে তিনি মক্কায় যাচ্ছেন, তিনি মক্কায় যাচ্ছেন, আবার বললাম তিনি হজে যাচ্ছেন, মক্কায় হজে দুটি কি এক? না। একই রকম ভাবে সৈন্যরা যুদ্ধে যায়, যুদ্ধ স্থান না, উদ্দেশ্য, সম্প্রদান। আবার সে মসজিদে যাচ্ছে, মসজিদে একটা স্থান বুঝাচ্ছে, কোথায় যাচ্ছে? মসজিদে, এটা অধিকরণ, ঠিক আছে। কিন্তু সে নামাজে যাচ্ছে, নামাজ নামে কোনো জায়গা আছে, কোনো স্থান আছে? না। নামাজ হচ্ছে একটা উদ্দেশ্য, নামাজ হচ্ছে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, এটা হচ্ছে সম্প্রদান, এটা হচ্ছে সম্প্রদান।
আবার তিনি মক্কায় যাচ্ছেন, মক্কা একটা স্থান, এটা অধিকরণ। কোথায় যাচ্ছেন? মক্কায়, অধিকরণ। তিনি হজে যাচ্ছেন, হজ তো কোনো স্থানের নাম না, এটা একটা উদ্দেশ্য, এটা অধিকরণ। ঠিক আছে। আবার এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আন্ডারলাইন করা, মুক্তি। কি সংগ্রাম? না। কিসের সাহায্যে সংগ্রাম? না। কি হতে সংগ্রাম? না। কাকে সংগ্রাম? না। কিসের জন্য সংগ্রাম? মুক্তির জন্য সংগ্রাম, সম্প্রদান। ঠিক আছে। কোনো কিছুর জন্য বোঝালে, কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য বোঝালে সেটা হচ্ছে সম্প্রদান। তিনি তীর্থে যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? তীর্থের জন্য। কোনো কিছুর জন্য বা নিমিত্ত বোঝাবে সেটা হচ্ছে নিমিত্তার্থে সম্প্রদান। নিমিত্ত মানেই জন্য। তাহলে সম্প্রদানের কয়টা কনসেপ্ট পেলাম আমরা? দুইটা। একটা হচ্ছে দান, ভক্তি, শ্রদ্ধা অর্থে যা আসবে, মানে যাকে দিব সেটা সম্প্রদান, আর যে জিনিসটা দিব সেটা হচ্ছে কর্ম। আরেকটা হচ্ছে জন্য বা নিমিত্ত অর্থে যা বুঝাবে সেটা হচ্ছে সম্প্রদান। ঠিক আছে।